ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে 7টা 21। আর আমাদের এদিকে মানে কালকে শর্টসে একটা ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে। তো আজকে আমাদের মানে সারা রাত বৃষ্টি হয়েছে। যে আজকে আমাদের যে কান্দরটা বলেছিলাম ওই কান্দরটা মানে বহু ডুবে গেছে। চলো দেখা যায়, ডুবে গেছে বলছে সবাই দেখতে এবং আমরা চলে দেখা বাইরে বেরিয়ে দেখি এখন এগুলো হচ্ছে কোনো জল জমে গেছে। আর এখনো মেঘে এখনো জল হচ্ছে দেখতে পাচ্ছ, এখনো টিপ করে পড়ছে। তো এখন আমি যাবো দেখি কান্দরটা কি অবস্থা, দেখে আসি। আর জলগুলো সব আমাদের এদিকে মনে হচ্ছে, কি করবো এখন, কিছু করার নাই। চলে এসেছি আমাদের কান্দুরে। আর এইদিকে জমিগুলো দেখতে পাচ্ছ সব মানে ডুবে গেছে। আর এইদিকে সব পানি চলে এসেছে দেখতে পাচ্ছ, মানে দীঘার মতো লাগছে এটা পুরো দেখতে পাচ্ছ। আর সমুদ্রটা দেখছো, মানে পানির স্রোতটা দেখছো পুরো চলে গেছে। আর এগুলো সব লাল পানি দেখতে পাচ্ছি বন্ধু। আর এইদিকে বলেছিলাম যে সে পানি মানে বাড়লে এগুলো সব ডুবে যায়। তো সামনে দেখতে পাচ্ছ এইগুলো বেড়ে সব ডুবে গেছে, মানে এগুলো পানি হয় না তাও ডুবে গেছে। মানে এই জমিগুলো অনেক উঁচু, তাও যদি ডুবে যায় এইগুলো তো ডুববে গাড়ি দেখতে পাচ্ছ। আর দেখতে মানে সমুদ্রটা দেখো খালি কিরকম, মানে সমুদ্রটা দেখো কিরকম যাচ্ছে স্রোতটা। মানে সেটা যদি আমরা মানে মানে এর থেকে একটু কম পানিতে ঝাঁপ মেরেছি, কিন্তু গাইস এই পানিতে ঝাঁপ মারলে পুরো কিন্তু ডাইরেক্ট পুরো সঙ্গে সঙ্গে মরে যাবো না, মানে স্রোতে নিয়ে পালাবে আমাদের, এটা ডাইরেক্ট লিচে দেবো বুঝলে। দেখো এইবারে আর ঝাঁপ মারা হবে না যার কারণে। কিন্তু এইভাবে যদি 2-3 দিন থাকে কিন্তু একটা ধানও কিন্তু মানুষের হবে না। মানে মধ্যবিত্ত যারা আছে ধরো তারা কিন্তু মানে তো কষ্ট করে লাগিয়েছে, তো কষ্ট করে কিন্তু এই ধান যদি না হয় দেখতে পাচ্ছ সব ডুবে গেছে। আর এই ধানগুলো তো মানে সব ধান এগুলো আমাদের এইদিকে কটা একটা জমি আছে সেটা ডুবে গেছে। মানে এইদিকে আমার একটা জমি আছে 1-1.5 বিঘে মতো জমি আছে, সেটা ডুবে গেছে। কিন্তু কি হবে সেটাই তো, মানে মধ্যবিত্ত যারা লাগিয়েছে তাদের কি হবে, মানে 2-3 দিন যদি থাকে কিন্তু একটা ধান হবে না, তাই না? কান্দটা দেখিয়ে দিলাম। আর এখন যাবো আমাদের পুকুরে, মানে যেটা বললাম যে আস্তানার কাছে আমাদের পুকুর আছে, মানে আস্তানাটা আমাদের আর এই পুকুরটা আমাদের। চলো দেখা যাক, মানে কান্দর সাথে মেল আছে কিন্তু পুকুরটা, মানে কান্দর ভরে গেলে পুকুর ঠেল মারবে ধরো, ওই জমিগুলো আরো ডুবে যাবে। তো দেখা যাক, এবার পুকুরে যাচ্ছি। হচ্ছে মানে আমাদের পুকুর, মানে আমাদের পুকুর বলতে 3 ঘরে ভাগ আছে। আর এদিকটা হচ্ছে আমাদের আস্তানা, মানে এই আস্তানাটা মানে আমাদের 3 ঘরের মধ্যে যদি কেউ মরে মারা যায় তাহলে তাদেরকে কবর দেওয়া হবে এই আস্তানাটা। আর ওইদিকে একটা মানে যেখানে আমি বসে থাকি ওই দিকটা একটা কবরস্থান আছে, ওইটা মানে গ্রামে। আর এই পুকুরটা হচ্ছে আমাদের। আর এইদিকে জমিগুলো সব ডুবে গেছে, মানে ওইদিকে জমিগুলো সব চাচাদের আছে কিন্তু সব ডুবে গেছে দেখতে পাচ্ছ গাইস। আর কি বলবো, মানে এইদিকেও পানি উঠে যাবে কিন্তু দেখেন একবারে ঢালাই কাছে চলে এসছে, মানে বহুত খাল পুকুর তাও এই ঢালাই কাছে চলে এসছে। মানে এইদিকে খালি কিছুক্ষণ পর ডুবে যাবে, এইটাও ডুবে যাবে, তারপরে এইদিকে পানি পড়বে দেখতে পাচ্ছি। দেখানো হয়ে গেল। আর এখন যাব আর একটা জায়গায়, চলো দেখতে থাকো। আমি অনেক আমরা আরো অনেক কিছু দেখাবো, চলো দেখতে থাকো তোমরা। দেখা যেটা দেখাবো বলেছিলাম সেটা আমি চলে এসেছি দেখতে পাচ্ছ, দাদা দেখা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এদিকে এটা হচ্ছে ঢালাই রাস্তা, সব ডুবে গেছে। আর এদিকে মানে লেলার মতো একটা আছে, মানে এটা সব কান্দর ঠেল মারছে এগুলো। আর এদিকে আমাদের একটা জমি আছে সেটা ডুবে গেছে, মানে এখন চাচা চাষ করে এটা, মানে ওই জমিটা আছে মানে 18 কাঠা, তো ওইটা চাচা চাষ করে এখন। আর এদিকে সব ডুবে গেছে, মানে আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখতে পাচ্ছ পুরো ডুবে গেছে, আমার পা দেখা যাচ্ছে না, মানে তো পানি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমি এখন যাবো আমাদের ওই জমিটা, মানে জমিটা দেখতে, চলো দেখা যাক। আর এদিকে সব ভাইগুলো সব ছাতালি বসে আছে দেখতে পাচ্ছ, ভাইগুলো সব এইদিকে জাল পাঠিয়েছে দেখতে পাচ্ছ, মানে ফান্দি জাল, এখানে মাছ হয়, মানে এই পানিতে মাছ হবে তাই এই ভাইগুলো সব জাল পাঠিয়েছে দেখতে পাচ্ছ। আর ছাতালি বসে আছে। আর আমি এখন যাবো ওই জমিটা, চলো দেখা যাক জমিটা যাই। এই জমিটা কেউ পানি পানি ভেতরে হয় নাই, তো দেখি কিরকম পানি, তাহলে কেটে দেবো, কাটবো কি করে, মানে সব পানি এগুলো সব ডুবে গেছে, তাহলে এই জমিটা ডুবে যাবে। তাহলে আমাদের এসে দেখলাম যে এইগুলো মানে যাওয়া যাচ্ছে না, এইগুলো সব আলটা মানে সব কেটে দিয়েছে, যে ভুঁয়ে ভরিয়েছে, ওই জন্য আর যাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছ। সব জমিতে সব জল দাঁড়িয়ে গেছে, মানে অনেক জল দাঁড়িয়ে গেছে, কিন্তু ওই ওপর উপরে হালকা হালকা দেখতে আছে, হালকা হালকা নামছে, ওটা নামলে কাজ হয়ে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ সব ভাসান চলে এসছে পুরো একদম, মানে 2 দিন থাকলে এই দিক থেকে অতটা কিছু হয় নাই, কিন্তু ওই রাস্তার ধারটা হয়েছে, যেটা ওই রাস্তার ধারগুলো পুরো হয়েছে, কিন্তু এইদিকে মাঠটা ক্ষতি হয় একটু কমই যা। দেখি জামি ভাই চলে এসছে। আর জামি ভাই এদিকে পান্ডিদার আসতে পারছে না, আসতে পারছে না, যাবো নাকি আনতে, দেখতে পাচ্ছে জামি ভাই আসছে না, সব দু বন্ধু মানে সব ডুবে গেছে, সবগুলো ডুবে গেছে, এও ডুবে গেছে 2 দিন হয়, তো দেখতেই পাচ্ছ। আর আমার এইদিকে এখনো জল ভালোই হয়েছে, আমি এতটা ডুবে গেছি। তো এখন জামি ভাইকে সাথে পেয়ে গেলাম। আর এখন যাবো আমরা ঈদ করতাম, মানে যেটা আগে বসে থাকতাম যেখানে ভিডিও করতাম ওখানে যাবো ঈদ করতাম, মানে ওই দিকটা দেখতে যেতে হবে যে কেমন জলটা, মানে এখন কচি মাঠগুলো কেমন হয়েছে। জামি ভাই এখন লাগিয়ে দিয়েছে রিলস বানাতে, জানি রিলস বানাতে নাকি রিলস বানাতে লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ।
সো গাইস সব চলে এসেছে আমাদের ঈদগাঁতলায়, আর এটা হচ্ছে আমাদের ঈদগাঁতলা, মানে ঈদের নামাজ হয় যেখানে, তোমরা তো জানো সবই। আর এইদিকে মানে পুরো দীঘা দীঘা হয়ে গেছে, দীঘা। মানে কেউ যদি এখানে গোসল করতে চলে আসো তাহলে চলে আসবে। ঠিকানা হচ্ছে খুজিটিপাড়া, বীরভূম জেলা, দেখতে পাচ্ছ। আর এইদিকে আমাদের এই জমিটা হচ্ছে আমাদের, যেটা আগের ভিডিওতে আমি শর্টসেও বলেছি যে এই ভুটার ওয়ান হচ্ছে। তো আমাদের এই ভুটে দেখতে পাচ্ছ 1 বিঘে আছে, মানে 24 কাঠা আছে, মানে সব ডুবে গেছে। মানে 1 বিঘে 4 কাঠা আছে, সব ডুবে গেছে। মানে কি হবে, মানে এত টাকা দিয়ে ধান লাগানো, মুনিশের খরচা, চাপান দেওয়া হয়ে গেছে, তাহলে কি হবে সেটা ভাবছি নিজে। আমি ভাই কি বলছো আমি ভাই, কি খরচা, তোমরা কত লাগিয়েছো ধান? মনে মনে 1.5 বিঘে। আর তোমাদের কম, আমাদের অনেকগুলো ধান লাগাচ্ছে দেখতে পাচ্ছ। আর নয়ন ভাই কিরকম পজিশন দেখলো এদিকে আব্বাকে, কি গো চাপাটা দিয়ে দিল, দিয়ে সব ভেসে যাবে তো। হ্যাঁ ধান আর হবে না যে, ধান কেটে লাগা তাই বলতে হবে। মানে ঈদ কথা দেখা শেষ। আর এখানে আরিফ ভাই দেখতে পাচ্ছ, আরিফ ভাই কি করে লাগছে বলো পানি? আরিফ ভাইকে জাল লেগে গেছে, পালাইছো, আরিফ ভাইকে জাল লেগে গেছে। তো ফাইনালি এখন আমি যাচ্ছি বাড়ি, আর বাড়িতে যেয়ে দেখি কি হয়েছে, বাড়ির হালটা দেখতে হবে কি হয়েছে। তো বাড়ি যাই, এখন ছাদে এখন বসবো, তারপরে একটা ভিডিও এডিট করবো, তারপরে দেখবো আবার একটু বেরোবো। চলে এসছি আমি এখন বাড়ি, আর এখন বৃষ্টি হচ্ছে। আর বাকি তোমরা যেগুলো মানে দূরে দূরে যেগুলো আছে সেগুলো এখন সাইকেল নিয়ে যাব, সেগুলো তোমরা একটা শর্ট ভিডিওতে দেখতে পাবে যে কোথায় কি হয়েছে, ভালো করে সেটা দেখিয়ে দেবো। আর এই পর্যন্ত আজকে আমার ব্লগটা শেষ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।